মৌসুমের শুরুর দিকে তেমন মাছ না পেলেও ২ সেপ্টেম্বর থেকে সেই খরা কেটে গেছে। প্রতিটি ট্রলারে ইলিশ মাছ ধরা পড়েছে ২৫ থেকে ৩০ মণ। সরবরাহ বাড়ায় অনেকটা কমেছে দামও। এখন আকার ভেদে প্রতিমণ ইলিশ বিক্রি হচ্ছে ১৫ থেকে ৬০,০০০ টাকায়। তবে অভিযোগ রয়েছে ৬৫ দিনের নিষেধাজ্ঞার কারণে অনেক ট্রলার মালিক ও জেলে নিঃস্ব হয়ে গেছেন। নিষেধাজ্ঞাটি তুলে নেওয়া হলে ইলিশ সহ সব সামুদ্রিক মাছের দাম কমে আসবে বলেও মনে করেন তারা। এখন তো মধ্যবিত্ত ফ্যামিলি খাইতে পারে, আগে তো পারতো না, কেননা ভারতের মাছটা না চলে। বর্তমানে মাছ আছে প্রচুর, কিন্তু মাছ ধরে কি করবো, মাছের দাম পাই না বর্তমানে। মাছ মোটামুটি যা আছে মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ইনশাল্লাহ এখন খাইতে পারবো মানুষ। ৬৫ দিনের অবরোধটার কারণে প্রচুর জাল্লিয়া যারা আছে তারা অনেক জাল্লিয়ারা ঘরে উঠে যাইতেছে। জেলেদের জালে ঝাঁকে ঝাঁকে ইলিশ মাছ ধরা পড়লেও একাধিক হাত বদল হয় ভোক্তাদের চড়া মূল্যেই কিনতে হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। নিষেধাজ্ঞার বিষয়েও ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে বলে জানান তিনি। ইলিশ মাছগুলো বিভিন্ন জনের হাত ঘুরে তারপরে ভোক্তার কাছে পৌঁছায়। তো এতগুলো হাত ঘুরে যাওয়ার ফলে সবাই কিন্তু লাভ করে। তো এইটার মাঝখানের যে মিডলম্যান, এটা যদি আমরা কমাতে পারি, জেলে এবং ভোক্তা এর মাঝখানে যত গ্যাপ কমাবো তত এই মাছের দামটা কমে যাবে। আমরা এটা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকটে আমরা পাঠাবো এবং তাদেরকে জানাবো, তারা যে সিদ্ধান্ত নেবে সে অনুযায়ী ব্যবস্থা। সুদবিহীন ব্যাংকিংয়ে আত্মশুদ্ধির পথ এনআরবিসি ব্যাংকের ইসলামিক ব্যাংকিং আল আমিন। পাথরঘাটা বিএফডিসি মৎস্য অবতরণ কেন্দ্রে ১ সেপ্টেম্বর থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত মাত্র ৪ দিনে ১৯০ মেট্রিক টন ইলিশ বিক্রি হয়েছে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ।